রেশন দুর্নীতিতে জালে আরো 2 ম্যারাথন জেরার পর পাকড়াও দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান। গ্রেফতার তার দাদা আলিফ নুরও। ভুয়ো কৃষকদের নামে 45 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির। লোকসভা ভোট মিটতেই রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। এবার এজেন্সির জালে রেশন দুর্নীতি মামলায় ধৃত ওয়াকিবুর রহমানের 2 মামাতো ভাই আনিসুর রহমান ওরফে বিদেশ এবং আলিফ নূর ওরফে মুকুল। ধৃতদের মধ্যে আনিসুর রহমান তৃণমূল নেতা, দেগঙ্গা 1 ব্লকের তৃণমূল সভাপতি। মঙ্গলবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। আনিসুর আলিফের দেগঙ্গার বাড়ি এবং চালকলেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। ইডির দাবি, সেদিন আলিফের বাড়ি অফিস থেকে উদ্ধার হয় 25 লক্ষ টাকা এবং বেশ কিছু নথি। 2 ভাইকেই বৃহস্পতিবার তলব করা হয় সিজিওতে। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার গভীর রাতে আনিসুর আলিফকে গ্রেফতার করে ইডি। তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রায় 30 থেকে 32 বছর আগে আনিসুর আলিফের বাবা রাইস মিলের ব্যবসা শুরু করেছিলেন। সেই সময় তাঁদের বাবার সঙ্গে ছিলেন মামাতো দাদা ওয়াকিবুর রহমান। পরে ওয়াকিবুর রহমান আলাদা ব্যবসা শুরু করেন। পারিবারিক চালকলের ব্যবসা চালিয়ে গেছেন 2 ভাই আনিসুর ও আলিফ। আনিসুর রাজনৈতিক কাজে ব্যস্ত হয়ে পড়লে একাই ব্যবসা সামলান তার দাদা আলিফ নূর ওরফে মুকুল। অভিযোগ, ওয়াকিবুরের মতোই ভুয়ো চাষির মাধ্যমে সরকারের ঘর থেকে 45 কোটি টাকা হাতিয়েছেন আনিসুর আলিফ। পরে আবার সেই টাকাই নাকি ট্রান্সফার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের 3টি কোম্পানির অ্যাকাউন্টে। অভিযোগ, 100-এরও বেশি জনকে চাষি দেখিয়ে সরকারি টাকা হাতানো হয়েছে। পরিচিতদের চাষি দেখিয়ে নাকি ধান কেনা বেচা করাতেন আনিসুর আলিফ। ইডি সূত্রে দাবি, চালকলের মাধ্যমে কালো টাকাকে সাদাও করতেন আনিসুর আলিফ। প্রথমে চাষিদের কাছ থেকে কালো টাকায় ধান কিনতেন আনিসুর আলিফ। তারপর ভুয়ো চাষির মাধ্যমে সেই ধান বিক্রি করতেন সরকারের কাছে। সরকারের চোখে ধুলো দিতে 2 ভাই কোঅপারেটিভ সোসাইটিও বানিয়ে ফেলেন বলে অভিযোগ। ইডির দাবি, এই কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমেই নাকি চলত ধানের কেনা বেচা। অভিযোগ, দীঘা সহ একাধিক জায়গায় 2 ভাইয়ের বিলাসবহুল হোটেল রয়েছে। মঙ্গলবার আনিসুর আলিফ ছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে দাবি, বারিকের অফিসে মিলেছে দুবাইয়ের সম্পত্তির নথি। নামে বেনামে লগ্নি করা হয়েছে বলে সন্দেহ ইডির। রেশন দুর্নীতির টাকাতেই কি দুবাইয়ের সম্পত্তি? উত্তর খুঁজছে ইডি। নিউজ 18 বাংলা।